মা এবং বোনদের উপর ওই নতুন জালেম বিএনপি হাত দেয় কি করে? 12 তারিখের প্রস্তুতি হয়েছে। আমার প্রথমে আপনাদের কাছে একটা ছোট্ট জিজ্ঞাসা আছে। কুরআনের পাখি আমাদের যে শিক্ষা দিয়ে গিয়েছিলেন, সেই শিক্ষা কি আমরা ভুলে গেছি? আমরা কি ঘুমিয়ে গেছি? তাহলে আমার এলাকার মা এবং বোনদের উপর ওই নতুন জালেম বিএনপি হাত দেয় কি করে? আপনাদের রক্ত টকবক করে ফুটে ওঠে না? সারা দেশের মা এবং বোনদের উপরে তারা হামলে পড়েছে, তারা নির্বাচনী প্রচারণা করতে বাধা দিচ্ছে। আমরা কি নিশ্চুপ দেখে যাব? যেখানেই মা এবং বোনদের উপর হামলা হবে, এই এলাকার ভাইদের জানিয়ে দিতে চাই, সেখানেই প্রতিবাদ, সেখানেই প্রতিরোধ, সেখানেই নব্য জালেম বিএনপির কালো হাত ভেঙে গুড়িয়ে দেবেন। তারপর কি হবে? একটা মামলা আসবে, বলে দিবেন হুকুম দিয়েছিল রাশেদ প্রধান, তার নামে মামলা করেন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আজকের এই দিনে আমি কিছুটা আবেগপ্রবণ। কারণ বাংলাদেশকে যখন ভারতের করদ রাজ্য বানানো হয়েছিল, সেই সময় এই বাংলাদেশে যেই কয়জন সিংহ পুরুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার বলিষ্ঠ ভূমিকা রেখেছিল, তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আর আরেকজন ছিলেন, তার সাথে, তার নাম হচ্ছে শফিউল আলম প্রধান। আজকে এখানে এসে কুরআনের পাখির 2 সুযোগ্য সন্তানের জন্য নির্বাচনী সমাবেশে আমি উপস্থিত হতে পেরেছি শফিউল আলম প্রধানের সন্তান হিসেবে। এটা আমার জন্য একটা বিশাল পাওয়া, আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা সবই জানেন এবং বুঝেন, লন্ডন থেকে একজন মুফতি উড়ে এসেছেন। জানেন নাকি আপনারা? আই হ্যাভ আ প্ল্যান বলে কি প্ল্যান আর ব্যাখ্যা করতে পারেন না। তারপরে আমরা দেখি আমাদের মা এবং বোনদের ইজ্জতের উপর তারা হাত দিতে চায়। তারপর আমরা দেখি তারা আমিরে জামাতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে নারী বিদ্বেষী পোস্ট দিতে চায়। তারপর আমরা দেখি নিশ্চিত পরাজয় বুঝতে পেরে 12 তারিখের ব্যালট বক্স ছিনতাইয়ের পরিকল্পনা তারা করছে। এইটার নামই হচ্ছে লন্ডনের মুফতির আই হ্যাভ আ প্ল্যান। আমরা কি 12 তারিখ ওই ব্যালট বক্স ছিনতাই হতে দেব? তাহলে ছাত্র এবং যুব ভাইদের বলে যেতে চাই, 11 তারিখ রাত থেকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোটের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোট কেন্দ্র চারপাশে হাতে একটা করে বাঁশ নিয়ে পাহারা দিবেন। পারবেন তো নাকি? আমার এই প্রাণপ্রিয় পিরোজপুরে আসন কয়টা? 2টার মধ্যে দাঁড়িপাল্লা আর একটার মধ্যে পিরোজপুরের এই 3টি আসন, তিনোটাতেই জয়যুক্ত হয়ে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে। তার আগে আরেকটা ইমানি দায়িত্ব আছে। ওই একই দিনে আরেকটা ভোট আছে, মনে আছে তো নাকি? গণভোট। গণভোটে 12 তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। পিরোজপুরের 3টি আসনে 3-0 গোলে জয়যুক্ত হতে হবে। আগামীর বাংলাদেশ আমরা মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলব।
যেখানে মুসলমান হিন্দু সকলে মিলেমিশে একসাথে এক নতুন বাংলাদেশ গড়ে তুলবে। আমাদের প্রতিপক্ষ ভাইরা নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে নানাবিধ কথা বলেন। তারা হিন্দু সম্প্রদায়কে ভয় দেখাতে চায়। এই এলাকায় কুরআনের পাখি দায়িত্বে ছিলেন, তখন সনাতন ধর্মী ভাই বোনদের কোনো সমস্যা হয়েছে? মন্দিরে কোনো হামলা হয়েছে? কারো কোনো বিপদ হয়েছে? বরং 5ই আগস্টের পর ওই নব্য জালেম বিএনপি যখন চাঁদাবাজি লুটপাট শুরু করেছিল, তখন বাংলাদেশ জামাত ইসলামী এবং শিবিরের ভাইরা কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দিয়েছে। অতএব আগামীতে শামীম সাঈদী এবং মাসুদ সাঈদী, যাদের শরীরে কুরআনের পাখির রক্ত বহমান, তারা যদি দায়িত্ব নেয়, তারা শাসক হবে না, তারা আপনাদের সেবক হবে। তাহলে আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। বিদায় বেলায় শুধু বলে যেতে চাই, লন্ডন থেকে আসা মুফতি এবং তার নব্য জালেম বিএনপিকে আগামী 12 তারিখ পিরোজপুরবাসীর পক্ষ থেকে লাল কার্ড দেখানো হবে। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে। বিজয়ের স্লোগানটা একবার দিয়েই যাই নাকি? ওই স্লোগান শুনলে আবার জালিমদের বুক ধুকপুক করে কাঁপে। তাহলে বিজয়ের স্লোগানটা ধরেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।